হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই বিষয়টি হচ্ছে শিক্ষার কার্যাবলী সম্পর্কে। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাই। দেখো, শিক্ষার কার্যাবলী আলোচনা শুরু করার আগে তোমাদের শিক্ষার একটি ধারণা দিয়ে রাখি। সেটা হচ্ছে কি, দেখো, মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং কি শিক্ষা নতুন অভিজ্ঞতা দান করে এবং প্রতিকূল পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে। অর্থাৎ প্রতিকূল পরিবেশে এবং কি সমাজে যদি বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্ত কিছু সমাধান করার কিন্তু ক্ষমতা চলে আসে যদি সঠিকভাবে শিক্ষা পাওয়া যায়। তাই কি বলেছে, মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, এবং কি বলেছে, প্রতিকূল পরিবেশে অভিযোজিত হতে কিন্তু সাহায্য করে, অর্থাৎ মিলেমিশে থাকতে কিন্তু সাহায্য করে। তারপরে কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে শিক্ষার কার্যাবলীর ধারণাতেও কিন্তু বিভিন্ন পরিবর্তন এসেছে। মূলত দুই প্রকার কার্যাবলী দেখা যায়। কি কি দেখো এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখো ক নম্বরে আছে শিক্ষার মুখ্য কার্যাবলী এবং শিক্ষার গৌণ কার্যাবলী। তাহলে কি মূলত দুটি কার্যাবলীতে ভাগ করা হয়েছে। কি কি এখানে রয়েছে, মুখ্য কার্যাবলী এবং কি গৌণ কার্যাবলী। তো চলো এরপরে কি রয়েছে দেখে নিই আমরা। দেখো, শিক্ষার মুখ্য কার্যাবলীতে কি রয়েছে, যে এখানে প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যক্তির সুষম বিকাশ। কি বলেছে, দৈহিক, বৌদ্ধিক, সামাজিক এবং নৈতিক ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটায়। তারপরে কি রয়েছে, সমাজের উন্নতি সাধন, অর্থাৎ কি সমাজকে সুশৃঙ্খল ও গতিশীল রাখা এবং কৃষ্টি সংরক্ষণ করা। তারপরে কি রয়েছে, জীবনের লক্ষ্য নির্ণয় কি বলেছে, উন্নত জীবনাদর্শ ও সঠিক অভিমুখ নির্ধারণ করা। তাহলে কি এটা কিন্তু শিক্ষার মুখ্য কার্যাবলীর মধ্যে কিন্তু আলোচনা করলাম। তারপরে দেখো যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ব্যক্তির সুষম বিকাশে কি রয়েছে, যে আধুনিক, এখানে কি রয়েছে, আধুনিক শিক্ষাবিদদের মতে শিক্ষার মূল লক্ষ্য কি। দেখো, শিক্ষার মূল লক্ষ্য হলো ব্যক্তির দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটানো। দেখো, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু শিশু কেন্দ্রিক। তাই বর্তমানে যে শিক্ষাবিদগণ রয়েছে তারা কিন্তু আধুনিক ধারণায় বিশ্বাসী, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষার উপরে কিন্তু বিশ্বাসী। তাহলে কি বলেছে, ব্যক্তির দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটানো। তারপরে কি রয়েছে, তাকে পরিপূর্ণ মানুষে পরিণত করা এবং কি রয়েছে, জীবন বিকাশের প্রতিটি পর্যায়ে নিজের অস্তিত্ব সুদৃঢ় করা। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো এখানে, সমাজের উন্নতি সাধনে কি বলেছে, যে শিক্ষা হলো একটি সামাজিকীকরণ প্রক্রিয়া। শিক্ষাকে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া বলা হয়। দেখো, সমাজে কৃষ্টি সমূহ সংরক্ষণ করা, তারপরে কি রয়েছে, অগ্রগতি অব্যাহত রাখা এবং কি রয়েছে, শিক্ষার্থীর মধ্যে সমাজ পরিচালনার উপযোগী মানসিক বৈশিষ্ট্যের সৃষ্টি করা। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, শিক্ষার গৌণ কার্যাবলী। আচ্ছা, মুখ্য কার্যাবলী তো বললাম, এরপরে কি গৌণ কার্যাবলীতে কি রয়েছে, দেখো, প্রথাগত শিক্ষার মাধ্যমে সমাজের প্রত্যাশা পূরণে যেসব অভিজ্ঞতার প্রয়োজন হয় তা মূলত শিক্ষার গৌণ কার্যাবলী। তাহলে কি প্রথাগত শিক্ষার মাধ্যমে সমাজের প্রত্যাশা পূরণ, অর্থাৎ সমাজের যে চাহিদা, সেই চাহিদাগুলো পূরণে যেসব অভিজ্ঞতার প্রয়োজন হয় সেটাকেই কিন্তু গৌণ কার্যাবলী, শিক্ষার গৌণ কার্যাবলী বলা হয়ে থাকে। তাহলে কি বলেছে এখানে, প্রথমে সেটা হচ্ছে জ্ঞান আহরণ ও প্রশিক্ষণ। দ্বিতীয় কি রয়েছে, সামাজিকীকরণ। তারপরে কি বৃত্তিমূলক দক্ষতা দান। ঠিক আছে, তারপরে কি মানব সম্পদে পরিণত করা। এরপরে দেখো আরো কিছু রয়েছে, সেটা হচ্ছে নেতৃত্বের প্রশিক্ষণ, সুনাগরিক তৈরি, চরিত্র গঠন এবং কি জাতীয় সংহতি স্থাপনের কথা কিন্তু এখানে বলা রয়েছে। তারপরে দেখো আরো একটি বিষয় রয়েছে এখানে, দক্ষতা ও মানব সম্পদ। কি বলেছে, বৃত্তিমূলক দক্ষতা, এক হচ্ছে বৃত্তিমূলক দক্ষতা, দ্বিতীয় হচ্ছে মানব সম্পদ। বৃত্তিমূলক দক্ষতা কি, দেখো, আধুনিক জীবনে টিকে থাকার জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। এবং মানব সম্পদে কি বলেছে, যে শিক্ষিত প্রশিক্ষিত ব্যক্তি দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অংশগ্রহণ করে এবং কি করে, সম্পদ কিন্তু গড়ে ওঠে।
এবং দেখো কি রয়েছে এখানে, নেতৃত্ব ও সুনাগরিকত্ব। নেতৃত্ব এবং সুনাগরিকত্বে কি দেওয়া রয়েছে এখানে দেখো, দেখে নিচ্ছি যে নেতৃত্বে কি বলা রয়েছে, যে রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক এবং নৈতিক ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞ এবং নেতা তৈরি করা। তারপর কি, সুনাগরিক অর্থাৎ রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করাও কিন্তু শিক্ষার মূল কার্যাবলীর মধ্যেই পড়ে। তাহলে শিক্ষার কিন্তু অনেক কাজ। একজন ব্যক্তি যদি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে তাহলে কিন্তু সে বিভিন্ন সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে এবং সমস্যাগুলি বুদ্ধি সম্পন্নভাবে কিন্তু কি করতে পারবে, সমাধান করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, চরিত্র ও জাতীয় সংহতি। চরিত্র এবং জাতীয় সংহতিতে কি রয়েছে দেখো, চরিত্র গঠনের কথা বলেছে। সৎ চিন্তা, সৎ আচরণের সমন্বয়ে মানুষকে আদর্শবান করে তোলাও কিন্তু শিক্ষার মূল কার্যাবলী। ঠিক আছে, তাহলে শিক্ষার আরো একটি কার্যাবলী হতো জাতীয় সংহতি, অর্থাৎ কি সংকীর্ণতা দূর করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে জাতীয় ঐক্য স্থাপন করা। ঠিক আছে, এরপরে কি শিক্ষকের ভূমিকা কি রয়েছে এখানে, শিক্ষকের ভূমিকাও কিন্তু অনেকটা। দেখো শিক্ষার ক্ষেত্রে যদি আমরা কারো ভূমিকা যদি বলতে যাই, পিতামাতার পরে কিন্তু শিক্ষার মূল ভূমিকা পালন করে কিন্তু আমাদেরকে শিক্ষক। ঠিক আছে, শিক্ষক কিন্তু আমাদের দ্বিতীয় হচ্ছে পিতা, বা দ্বিতীয় পিতা কিন্তু আমরা শিক্ষককে বলতে পারি। কারণ আমরা প্রথমে হচ্ছে আমাদের গর্ভধারিণী যে মা থাকে তার থেকে এবং পরিবারের থেকে শিক্ষা গ্রহণ করি, তারপর যখন আমরা স্কুলে যাই তখন কিন্তু শিক্ষকই আমাদের শিক্ষা দেন। তাহলে শিক্ষকের ভূমিকা কিন্তু শিক্ষা ক্ষেত্রে অনেকটাই। কি বলেছে, শিক্ষা প্রক্রিয়ার সার্থকতা অনেকাংশে একজন শিক্ষকের ওপর নির্ভর করে। তারপরে কি বলেছে, শিক্ষক তার জীবন দর্শন ও প্রয়োগ কুশলতার দ্বারা এই প্রক্রিয়াকে পরিচালিত করেন। অর্থাৎ একজন দক্ষ শিক্ষক কিন্তু সঠিকভাবে শিক্ষা দিতে জানেন এবং তার শিক্ষা পদ্ধতি অনুসরণ করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ফুটে ওঠে। এবং কি শিক্ষার কার্যাবলী ও পরিধি প্রতিনিয়ত বাড়ছে, যা শিক্ষক দক্ষতার সাথে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকেন। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শিক্ষার বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করলাম এবং দুটি বিশেষ কার্যাবলী নিয়েও কিন্তু আলোচনা করলাম। তো আজকের ভিডিও আমি এতটুকুনি রাখছি। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় দেখো এখানে কিন্তু দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।